আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা কমিউনিকেশন নিয়ে একটু ডেসক্রাইব করব। কমিউনিকেশন হচ্ছে অবভিয়াসলি লাইফের একটা ইন্টিগ্রাল পার্ট। সেটা হচ্ছে আপনাদের আম যেকোনো ডিপার্টমেন্টের যেকোনো সেক্টরের পার্সনেরই হচ্ছে তার পার্টিকুলার জব লাইফে শাইন করার জন্যে আ অবভিয়াসলি প্রপারলি কলিগস বলেন, ফ্রেন্ডস বলেন, ফ্যামিলি মেম্বার্স বলেন, প্রত্যেকের সাথে হচ্ছে আম নিজের হচ্ছে ভাবের আদান-প্রদান সুন্দর করে করার জন্য হচ্ছে সিগনিফিক্যান্ট জিনিসটাই হচ্ছে কমিউনিকেশন। সো বিজনেসের স্টুডেন্টসদের হচ্ছে আলাদা একটা কোর্সই থাকে বিজনেস কমিউনিকেশন। আর আদার ডিপার্টমেন্টের অনেক জায়গায় হচ্ছে দেখা যায় যে কমিউনিকেশনের উপর একটা বেসিক কোর্স থাকে। জাস্ট ফর বিল্ডিং আপ দি কমিউনিকেশন স্কিলস বা যে জিনিসটা হচ্ছে ট্রান্সফার বা ডেলিভার করতে চাচ্ছেন সেটা প্রপারলি যেন ডেলিভার করতে পারেন এজন্যে। সো সেটার জন্য থাকে। বাট হচ্ছে আ আজকে হচ্ছে আমরা পার্টিকুলার কোনো টপিক নিয়ে মানে অমুক টপিকটা ব্রড লেভেলে ডেপথে ডেসক্রাইব করবো এরকম কিছু না। আমরা হচ্ছে একদম আ কিছু জিনিস জানবো যেগুলো হচ্ছে জানলে আমরা ডেইলি লাইফে হচ্ছে ইনশাআল্লাহ সুন্দর করে হচ্ছে কমিউনিকেট করতে পারবো বা ডেইলি লাইফে হচ্ছে আমরা যখন দেখা যায় যে কোনো কারণে আমাদের কলিগসদের সাথে আমাদের ফ্রেন্ডসদের সাথে হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং মিসম্যানেজমেন্ট হয় সেগুলো সর্ট আউট করার জন্য হচ্ছে যে ধরনের ছোটখাটো কমিউনিকেশন স্কিল জানার দরকার হয় সেগুলো হয়তো বা একটু খানিকটা হলেও ইনশাল্লাহ ক্লিয়ার্ড হবে। সো আমি ফার্স্টে একটা টপিক বেছে নিয়েছি যেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি কমিউনিকেশনের আন্ডারে অ্যাজ আ টপিক নেই। বাট ওটা হচ্ছে আমরা মানে আমরা অবভিয়াসলি আমাদের ফ্যাকাল্টিজ বা প্রফেশনালসদের থেকে হচ্ছে এই স্কিলটা বিল্ড আপ করার কথা। তারা আমাদের প্রতিনিয়তই বলে থাকেন, যারা হচ্ছে তাদের সাথে ইন্ডিভিজুয়ালি ডিসকাস করতেও যান না কেন কিংবা ক্লাসরুম বলেন না কেন কিংবা যেকোনো সেমিনার্স, ওয়ার্কশপ যেখানে সুযোগ হয়ে ওঠে, তারা এই স্কিলটা ফুললি হচ্ছে ফোকাস করতে বলেন এই স্কিলের প্রতি এবং সেটা হচ্ছে আম গ্রুপ লিডারশিপ এবং গ্রুপ ওয়ার্কিং আসলে। টিম ওয়ার্কিং অ্যাকচুয়ালি যে টিম ওয়ার্কে হচ্ছে আমরা কতটা প্রপারলি এফোর্টটা দিতে পারবো। সো টিম ওয়ার্কের ক্ষেত্রে যদি আসি, সো কমিউনিকেশনের ফার্স্ট যে সিগনিফিক্যান্ট টপিক নিয়ে আমরা একটু ডিসকাস করব সেটা হচ্ছে কমিউনিকেশন। সরি নট সেটা হচ্ছে টিম ওয়ার্ক। অলরাইট। তো টিম ওয়ার্কের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে আমরা আমাদের ধরেন একটা এক্সাম্পলে যদি আসি, আম আমাদের হচ্ছে ধরেন শুধুমাত্র ইউনিভার্সিটির ক্ষেত্রেই যে টিমওয়ার্কটা লাগবে, নট রিয়ালি। এটা লাইফের প্রত্যেকটা জায়গায় লাগবে। এটা আপনি একটা সার্টেন এইজ রেঞ্জে চলে গেলে আপনার ইউনিভার্সিটি, জব লাইফ, আপনার কালিগস থাকবে। প্রত্যেকটা জায়গায় আপনার টিমওয়ার্ক লাগবে। এখন টিমওয়ার্কের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে ধরেন আমরা একসাথে হচ্ছে আ ৫-৬ জন মিলে ধরেন একটা টিমে কাজ করছি। ধরেন ইউনিভার্সিটির ক্ষেত্রেই সেটা অফিসও হতে পারে। এখন আমি ইউনিভার্সিটির কথাই বলছি। ধরেন আমরা ৫-৬ জন মিলে কাজ করছি। ধরেন গ্রুপ সিলেকশনটা ফ্যাকাল্টি করে দিলেন। আ যদি ফ্যাকাল্টি করে না দিয়ে থাকেন সেক্ষেত্রে ধরেন আমরাই করে নিলাম বা আপনারাই করে নিলেন। আ কিন্তু গ্রুপ সিলেকশনটা হয়ে গেল। আর যদি ফ্যাকাল্টি করে দেন সেক্ষেত্রে জেনারেলি দেখা যায় যে আ আ বিভিন্ন ধরনের একেক পার্সোনালিটি প্যাটার্নের পিপল মিলে আমাদের কাজ করতে হয় এবং আমার ফ্যাকাল্টি সিলেকশন প্রসেসটা আমি পার্সোনালি অনেক বেশি পছন্দ করি। বিকজ আমার মনে হয় কমফোর্ট জোন ব্রেক করে হচ্ছে বেরিয়ে যেতে পারে তখন একজন আ ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট এবং অনেক নতুন মানুষের সাথে কাজ শেখার অভিজ্ঞতা হয়। আপনি যখন একই টিমের সাথে ঘুরিয়ে ফিরিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনার নতুন অবশ্যই জানবেন উনি নতুন কিছু উনার পার্সোনালিটি প্যাটার্ন সম্পর্কে বারবার জানতে পারবেন। দ্যাট ইজ গ্রেট। কিন্তু নতুন মানুষের সাথে কাজ করতে থাকলে আপনি নতুন আইডিয়াস জেনারেট করতে পারবেন। এটা এই সেন্সে কিন্তু ব্লেসিং। তো টিম ওয়ার্কে যখন আমরা কাজ করি, তখন আমরা একটা হচ্ছে আ ধরেন ৫-৬ জনের একটা টিম আছে। এখন স্বাভাবিকভাবেই সেখানে ৬ জন যদি থেকে থাকে, ৬ জনের পার্সোনালিটি প্যাটার্ন ৬ টাইপের হবে। সো টিম ওয়ার্কের ক্ষেত্রে যে জিনিসটা আমরা ফলো করতে পারি, ফলো করার চেষ্টা করতে পারি সেটা হচ্ছে আমরা ৬ জন মিলে
ধরেন একটা টিমে একটা টাস্ক দেয়া হলো যে এই টাস্কটা বা এই প্রেজেন্টেশন রিপোর্ট এনিথিং বা এই টাস্কটা আপনারা ফিল আপ করবেন এবং ডেডলাইনও দিয়ে দেওয়া হলো। সেক্ষেত্রে হচ্ছে আপনারা সবাই মিলে চেষ্টা করেন হচ্ছে আপনাদের ক্লাস ব্রেকে আপনারা একটা গ্রুপ খুলে ফেলেন, সেটার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এনিথিং। সেখানে আপনারা ডিসকাস করে ফেলেন যে আমরা অমুক সময় বসতে পারি একসাথে সবাই, সেটা নিয়ে ডিসকাস করব। তো বসলেন আপনারা, ডিসকাস করলেন। ডিসকাশনে হচ্ছে আপনারা যে জিনিসটা একটু মাথায় রাখবেন সেটা হচ্ছে যে ধরেন ৬ জনই ডিসকাস করছেন। এখন ৬ জনের পার্সোনালিটি তো obviously ৬ টাইপের হবে। কিছু পারসনস একটু introverted হবে, কিছু পারসনস একটু extroverted হবে, কেউ একটু shy হবে, কেউ একটু talkative হবে, কেউ একটু আন্ডারস্ট্যান্ডিং হবে, কেউ একটু calm পারসন হবে, কেউ একটু ধরেন খুবই হচ্ছে সিরিয়াস ডেডিকেটেড হবে, কেউ একটু হয়তোবা আম procrastinate করতেই পারেন। একেকজনের পার্সোনালিটি প্যাটার্ন একেক রকম। সো ধরেন ডিসকাশনটা আসলে অনেক সময় মানে এককেন্দ্রিক হয়ে যায়, যেমন একজনই সবকিছু ডিভাইড করে দিচ্ছেন, বলছেন এভাবে এভাবে হবে, বাকি সবাই এগ্রি করছে। বাট এটা কিন্তু আসলে এথিক্যাল ইন আ ওয়ে হয় না। কারণ আপনি যখন মানে একটা টিম ওয়ার্ক করবেন তখন মাথায় রাখবেন একটু এই সেন্সে একটু রেসপেক্টফুল থাকার চেষ্টা করবেন। যেমন ধরেন আমরা অনেক সময় ভুলবশতই করে ফেলি, হয়তো করে ফেলেছি এতদিন, এখন থেকে একটু চেঞ্জ আনার চেষ্টা করি। ইটস ওকে। না জেনে করা ইটস ওকে, বাট জেনে না করার চেষ্টা করি। সো এতদিন হয়তোবা আমরা ধরেন অনেকে মিলে কাজ করছি, ধরেন একজন খুব একটা কাজের প্রতি ডেডিকেটেড না, এফোর্ট দেন না। আমরা মুখের উপর বলে বসলাম যে আহ, তুই তো হচ্ছে কাজ করিস না বা তুই তো পারিস না, বুঝিস না, তোকে কি দিব, তুই থাক, আমরা আমরা মিলেই কাজটা করি। কিংবা তোকে হচ্ছে এই টপিকটা দিলাম, এটা খুব একটা প্রয়োজনীয় না, তুই এটা সলভ করে ফেল, এভাবে বলে ফেললাম। আবার ধরেন এভাবে যদি নাও বলি, ধরেন আমি আমার একটা ফ্রেন্ডের সাথে ডিসকাস করছি, তখন ও আরেকজন বসে আছেন, তখন আমি ওকে বলছি যে ওকে কি দিব, ও তো সিরিয়াসই না বা ও তো কিছু বুঝেই না নর্মালি, ওকে কি বোঝাবো, বলে বসলাম এভাবে। সো এটা তো অবভিয়াসলি অনেক হার্টফুল এবং এটা তো কখনোই কাম্য না। একটা পার্টিকুলার একজন পার্সন এর একটা টপিক বুঝতে ডিফিকাল্টি হতেই পারে, কিংবা দেখা যায় যে একেকজনের ব্রেইন ফাংশন একেকভাবে কাজ করেন। কেউ ইজিলি একটা বিষয় ক্যাচ করতে পারেন, কারো হচ্ছে হয়তো একটু সময় লাগে। সো ইটস কমপ্লিটলি ওকে। সো সেই জিনিসটা কিন্তু আমরা সবসময় মাথায় রাখতে হয়তো পারি না, বাট চেষ্টা করবো। এটা কিন্তু কমিউনিকেশনের একটা হিউজ ব্যারিয়ার। সো গ্রুপ ওয়ার্কের ক্ষেত্রে আমরা একটা জিনিস বা টিম ওয়ার্কের ক্ষেত্রে মাথায় রাখি যে আমরা ডিসকাস করে নিই যে অমুক সময় আমরা সবাই একসাথে বসে ডিসকাস করব। তো ডিসকাশনের সময় আপনারা সবাই একটু রেসপেক্টফুল থেকেই একজন একটু স্টার্টিংটা করবেন যে আমি না হয় আমার স্ট্রেংথস উইকনেসগুলো বলছি, তোমরাও না হয় বলো তোমাদের স্ট্রেংথস উইকনেসগুলো। তারপর যার সাথে যেটা মিলে যাবে সেটা আমরা নিয়ে নিলাম। এভাবে কথা বলি। আর এভাবে দেখা যায় যে কথা বলতে গিয়ে অনেকের সাথে আপনার স্ট্রেংথ উইকনেস মিলেও যেতে পারে। তো যার সাথে স্ট্রেংথ উইকনেস মিলে গেল, তিনি হচ্ছে তারা মানে ধরেন একজন পার্টিকুলার স্টুডেন্টের সাথে আপনার স্ট্রেংথ উইকনেস মিলে গেল। উনার সাথে আপনি আরেকটু ডেপথে ডিসকাস করেন যে উনার ইন্টারেস্ট সেক্টরটা কি হতে পারে, ওনার হচ্ছে কোন কাজের অভ্যস্ততা আছে, বা কোন কাজটা করলে বা ওনার ইন্টারেস্টটা কোথায় কাজ করছে বা উনি কোনটা নিতে যাচ্ছেন। সো এভাবে একটু আরেকটু ডেপথে ডিসকাস করলে তখন আপনারা একটু ক্লিয়ার হবেন যে কোন কাজটা উনি নিলে ভালো হয়, কোন কাজটা আপনি নিলে ভালো হয়। বাট কাজ ডিভাইডিং এর ক্ষেত্রে প্রত্যেকে প্রত্যেকের ওপিনিয়ন দিবেন অবভিয়াসলি। তারপর কাজ সিলেকশনটা আপনারা মিলেই করবেন এবং সেটা রেসপেক্টফুল থেকে যে তুমি এটা নাও, তুমি এটা নাও, তুমি এটা নাও, এভাবে না। বাট তুমি এটা নিলে আই থিংক ভালো হয়, তুমি কি এগ্রি করো? এই সেন্সে আমরা কথাটা বলতে পারি, তাহলে এটা কিন্তু রিলেশন নষ্ট করে দিচ্ছে না এবং কমিউনিকেশনে কোনো ব্যারিয়ার হিসেবেও কাজ করছে না। যে আমার মনে হয় তোমার স্ট্রেংথের সাথে তো এটা মিলে যাচ্ছে, উইকনেসের সাথে এটা মিলে যাচ্ছে, তুমি এটা নিলে খুব ভালো করে সর্ট আউট করতে পারবে, তুমি কি এগ্রি করো? এভাবে নাইসলি আমরা বিষয়টা কিন্তু হ্যান্ডেল করতে পারি। সো এটা কিন্তু কমিউনিকেশনের একটা মেজর ইস্যু, এটা একটু মাথায় রাখবো। সো স্ট্রেংথ উইকনেস নিয়ে যখন আমরা কাজটা ডিভাইড করে দিলাম, এরপর আমরা কিন্তু একসাথে বসে মানে আপনারা সবাই টিম ওয়ার্কটা তখনই গ্রুপে ডিসকাস করে নিতে পারেন, অমুক অমুক সময় আমরা একসাথে বসে নিজেদের কাজগুলো এভাবে একটা ল্যাপটপ আর ডেস্কটপে সলভ করে ফেলতে পারি। বাট টাইম কনস্ট্রেন্টস এর কারণে সবসময় পসিবল হয় না। সো বাসায় বসে আপনারা করতে পারেন নিজেদের একেকজনের প্রেফার্ড সময়। সো সেটা করে দেন হচ্ছে সেটা আপনারা আপনারা আপনাদের মতো ডিসকাস করে নিবেন। তো করে হচ্ছে সেটা
চেষ্টা করবেন একটা ডেডলাইন নিজেরা ফিক্সড করার, সেই ডেডলাইনে সাবমিট করার। বাট অনেক সময় দেখা যায় যে অনেক স্টুডেন্টসরা অনেক বেশি সিরিয়াস থাকেন, ডেডলাইনে কাজটা সাবমিট করেন। আবার অনেকে সিরিয়াস থাকেন না এটা না, বাট অনেকে হচ্ছে হয়তোবা ভাবেন যে তার আদার অনেক প্রায়োরিটিস আছে, তিনি ওগুলো শেষ করে তারপর ভাবেন যে তিনি হয়তো ওই কাজে ফোকাস করতে পারবেন। এবং এটার কারণে অনেক সময় অনেক মিসম্যানেজমেন্ট হয়, অনেক রিঅ্যাক্ট করে ফেলেন যে টিমের ওয়ার্ক তুমি টাইমলি দিচ্ছ না, তোমার কারণে আমাদের কাজটা রুইন্ড হবে, সেটা আমরা অ্যাকসেপ্ট করব না, বা এটা একটু আমরা অনেক সময় নেগেটিভলি বলে ফেলি। সো সেটা হচ্ছে হার্টফুল হয়ে যায় অনেক সময়, বা সেটা কমিউনিকেশনে কিন্তু ব্যারিয়ার তৈরি করে। সো সেটা আমরা না বলে উনি যদি বলেন যে আমি অমুক সময় দিব, আমি এখন আমার কাজ শেষ হয়নি, সো আপনি জাস্ট একটা রিমাইন্ডার দিতে পারেন যে ওটা তো ডেডলাইন, একটু চেষ্টা করো। নর্মালি আমরা রিসেন্টলি বলতে পারি যে চেষ্টা করো ওই টাইমে ফিল করার, বাট স্টিল যদি তোমার কোনো প্রবলেম থাকে তুমি জানিও আমাদেরকে। যদি নিজের কোনো ইস্যু হয় আমরা চেষ্টা করবো 1-2 দিন, যদি আমাদের পক্ষে পসিবল হয় ওটাকে এক্সটেন্ড করার, অবভিয়াসলি করবো। নাইসলি হ্যান্ডেল করেন, তাহলে বিষয়টা কিন্তু ওনার আপনার রিলেশনও খারাপ করছে না, এবং ওনার সাথে যদি আপনি মিসবিহেভ না করেন, ওনার কাজের প্রতি এফোর্টটা আরও বেড়ে যাবে। ওনার সাথে ওনাকে যদি হার্ট করে কোনো কথা বলা হয়, তাহলে উনি যদি ডাউন ফিল করেন, তাহলে কিন্তু ওনার এফোর্ট দেওয়ার মানে ইচ্ছেটা মন থেকে আসবে না এটা। আর হচ্ছে তারপরও যদি পার্টিকুলার একজন পার্সনই এত কিছু করার পরও এফোর্ট দিচ্ছেন না, দেখছেন, সেক্ষেত্রে আর্গুমেন্টে যাওয়ার দরকার নেই। সেক্ষেত্রে আপনি ফ্যাকাল্টি আর ইনস্ট্রাক্টরের সাথে ডিরেক্ট ডিসকাশনে যেতে পারেন। রিসেন্টলি বিষয়টা ওনাকে বুঝিয়ে বলে তারপর ওনার থেকে হচ্ছে একটা সাজেশন নিতে পারেন, বা ওনাকেই হ্যান্ডেল করার, ওনাকেই আসলে বলে দিতে পারেন যে আপনি আসলে, আমি তো বুঝতে পারছি না, আপনি হচ্ছে যদি ওভারসি করতেন তাহলে ভালো হতো। এভাবে বিষয়টা কিন্তু গো থ্রু করা যায়। আর আরেকটা জিনিস আমরা একটু মনে রাখতে পারি যে আমরা যখন কথা বলবো কারোর সাথে, একটু স্মাইল, ফেসে একটা ডিসেন্ট স্মাইল রেখে কথা বলবো, বা হচ্ছে আমরা কেউ যখন কারো একটা আইডিয়া শেয়ার করছে তখন অনেক নাইসলি রিঅ্যাক্ট করার, যে এটা তো দারুণ একটা আইডিয়া। ধরেন আপনার আইডিয়াটা খুব একটা মনোভূত হলো না, তাও আপনি বলবেন যে এটা তো দারুণ একটা আইডিয়া, বাট এই টার্মটা যদি ইউজ করি আই থিঙ্ক আরেকটু বেটার হয়, তাই না? তোমার কি মনে হয়? এভাবে আপনি আইডিয়াটাকে, যদি আপনার একটু মডিফাই করার ইচ্ছে থাকে, আপনি এভাবে মডিফাই করতে পারেন। কিন্তু কারো আইডিয়া শুনে ডিরেক্ট ভালো না, এটা কোনো আইডিয়া হলো, এরকম মন্তব্য করা কিন্তু কখনোই উচিত না। এবং সেটাও একটা মানে লং টার্ম কমিউনিকেশন ব্যারিয়ার হিসেবে কাজ করবে এটা। আর হচ্ছে আরেকটা জিনিস আমার যেটা মনে হয় যে একটা তো গেল হচ্ছে গ্রুপ টিম ওয়ার্ক, আরেকটা হচ্ছে স্মাইল রেখে কথা বলা মুখে সবসময়। সবসময় হচ্ছে স্মাইল রেখে কথা বলা, এবং প্রত্যেকের ডিসিশনের প্রতি রেসপেক্টফুল থাকা। স্মাইল রেখে কথা বলা, প্রত্যেকের ডিসিশনের প্রতি রেসপেক্টফুল থাকা, এবং কেউ যখন আপনাকে কোনো একটা আইডিয়া শেয়ার করছে বা তার লাইফ ইভেন্ট বলছে, ধরেন তার লাইফের এক্সাইটিং কোনো ইভেন্ট বলছে, কোনো নতুন কোনো আইডিয়া শেয়ার করছে, কিংবা তার কোনো স্যাড স্টোরি বলছে যখন তার কনসোলেন্সের প্রয়োজন, তো যখন সেটা ইমোশনাল কিছু, তখন আপনি তাকে একটু সিম্প্যাথাইজ করেন, কারণ তার তখন সেটা প্রয়োজন। যখন তিনি আপনাকে কোনো নাইস স্টোরি শেয়ার করছেন, তখন আপনি নাইসলি রিঅ্যাক্ট করেন যে আসলেই তো, এটা এক্সিলেন্ট, তো তারপর কি হয়েছে, বা আপনার আগ্রহটা একটু দেখান। এটা কিন্তু আপনাদের মধ্যে একটা সুন্দর কমিউনিকেশন তৈরি করে দিবে। অ্যান্ড আরেকটা জিনিস আমার কাছে যেটা মেজর ইস্যু মনে হয়, যে সিনিয়র জুনিয়রদের বিষয়। ধরেন আপনার ভার্সিটি বলেন, আপনার অফিসে বলেন, আপনার সিনিয়র্স থাকবে, আপনার জুনিয়র্স থাকবে। আপনার সিনিয়র যারা থাকবেন তাদের সাথে দেখা হলে হচ্ছে, বা তাদের সাথে যে কোনো কাজ করার ক্ষেত্রে, তাদের সাথে আচমকা সাক্ষাৎ হয়ে গেল, সেই ক্ষেত্রে যে কোনো কিছুতেই আপনার দেখা হলো, আপনি যদি রিলিজিয়াস টেস্ট থেকেই বা দিক থেকেই চিন্তা করেন, যে দেখা হলো সালাম দিবেন মুখে হাসি রেখে, যে আসসালামু আলাইকুম, কেমন আছেন, কি অবস্থা, খোঁজ খবর নেবেন। এটা কিন্তু ডিসেন্সি, পলাইটলি বলবেন। এবং আপনি যদি একটু অন্যভাবেই বলতে চান যে কি অবস্থা আপু, বা কি অবস্থা ভাইয়া, কেমন আছেন, কেমন শরীরের কি অবস্থা, কেমন যাচ্ছে, সবকিছু ডিসেন্টলি বলবেন। মানে জাস্ট প্রপারলি রেসপেক্ট করবেন। কিংবা অনেক সময় আমরা দেখা যায় যে সিনিয়র্সদের দেখলে হচ্ছে কি অবস্থা, কিছুই বলি না, সিনিয়রদের দেখে জাস্ট তাকায় চলে গেলাম, অনেক সময় এরকম করি। বাট আপনি আপনার পরিচিত কোনো সিনিয়রকে, ভুলবশতই হয়তো করি, তো আপনি আপনার পরিচিত কোনো সিনিয়রকে দেখলেন, জাস্ট তাকিয়ে চলে গেলেন, এরকমটা করবেন না। যদি রাশে আর মানে আনইনটেনশনালি করে ফেলেন সেটা অন্য বিষয়, বাট ইন্টেনশনালি করবেন না। আর আনইনটেনশনালি করে ফেললেও যদি আপনার মাথায় থাকে, তাহলে পরে বিষয়টা আসলে সর্ট আউট করে ফেলবেন। আর
যদি দেখা হয় সিনিয়রদের সাথে একটা স্মাইল রেখে কি অবস্থা, খোঁজখবর নিয়ে একটু শর্ট টাইমের মধ্যে কি অবস্থা, জীবন লাইফ কেমন যাচ্ছে, তারপর টুকটাক জাস্ট যা যা হলো লাইফে, বা আপনাদের জব লাইফ নিয়ে, কালচার নিয়ে, এগুলো নিয়ে টুকটাক আপনার আড্ডা দিতে গেলে আমরা যা মাথায় আসে যা বলি সেগুলো নিয়ে একটু একটু ছোট্ট করে একটা ছোট্ট কনভারসেশন হয়ে দেন জাস্ট পোলাইটলি হচ্ছে বিষয়টা হ্যান্ডেল করবেন। আর জুনিয়রসদের ক্ষেত্রে আমাদের একটা মানে ট্যাবুর মতোই কাজ করে, বা দেখা যায় যে আমরা একটা জিনিস হ্যান্ডেল করি না, মেনটেন করি না, সেটা হচ্ছে জুনিয়রদেরকে আমরা মনে করি যে আমার জুনিয়র, এখন আমার ওর প্রতি কেন রেসপেক্টফুল থাকতে হবে, এটা আমাদের অনেকেরই টেন্ডেন্সি। বাট এটা কিন্তু রং। উনি আপনার জুনিয়র ঠিক আছে, বাট ইন আ ওয়ে উনি কিন্তু অ্যাডাল্ট বা একটা সার্টেন এজ রেঞ্জে চলে গেছেন। উনি অবভিয়াসলি রেসপেক্ট ডিজার্ভ করেন। সো আপনি যখন আপনার জুনিয়রসদের সাথে দেখা হচ্ছে তখন কি অবস্থা, মানে এভাবে একটু ড্যাম কেয়ার ওয়েতে যদি কথা বলেন, সেটা কিন্তু ওনার পছন্দ নাই হতে পারে, এবং সেটাও কমিউনিকেশনটা প্রপারলি এনশিওরড হলো না। সো আপনার জুনিয়রদের সাথে আপনার দেখা হলো, আপনি হচ্ছে সুন্দর করে বলবেন, কি অবস্থা আপু, কেমন আছো, বা কি অবস্থা ভাইয়া, কি অবস্থা, কেমন আছো, কেমন যাচ্ছে লাইফ, পড়াশোনা কেমন যাচ্ছে, কিংবা কেমন যাচ্ছে চাকরি, কেমন যাচ্ছে, কোপ আপ করতে পারছো তো, বা ধরেন স্টার্টিং হলে এগুলো বলতে পারেন, কিংবা একটু ডেপথে গেলে হচ্ছে যে কেমন যাচ্ছে, যে কি মানে লাঞ্চ, আচ্ছা তুমি লাঞ্চ কোথায় করো, আচ্ছা আচ্ছা ওখানে করো, বা তুমি হচ্ছে তুমি কি হোমমেড ফুডস হচ্ছে লাঞ্চের জন্য আনো, নাকি তুমি হচ্ছে বাইরে গিয়ে হচ্ছে লাঞ্চটা করো। তারপর বলতে পারেন যে আমারও হচ্ছে অমুক অমুক জায়গায় একটু ঝামেলা হয়ে যায়, একটু হ্যাসেল ফেস করি। এভাবে সুন্দরভাবে রেসপেক্টফুল থেকে কথা বলতে পারেন, যেটা আমরা অনেক সময় করি না। আবার দেখা যায় কোনো জুনিয়রের সাথে যখন আমরা কাজ করি, তখন দেখা যায় যে আমরা যদি জুনিয়রদের কোনো কাজ অ্যাসাইন করে দেই, তিনি যদি সেটা ফিল্ড না করেন ঠিক মতো, আমরা জাস্ট তার সাথে দেখা হলে ইচ্ছে মতো ঝাড়ি দিয়ে ফেলি অনেক সময়। সেটা কিন্তু কখনোই উচিত না। ধরেন আপনি আপনার জুনিয়রকে একটা কাজ দিলেন, উনি অন টাইম করেননি, আপনি জাস্ট দেখা হওয়ার পর বলবেন যে এটা না তোমার করার কথা ছিল, পলাইটলি বললেন। তারপর যদি উনি সিভিয়ার কোনো ইস্যু দেখান, তারপর বললেন যে আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, তোমারও তো আসলে সিচুয়েশনটা এমন ছিল, বাট নেক্সট থেকে একটু চেষ্টা করবে যে কোনো যদি আর্জেন্ট কোনো সিচুয়েশন চলে আসে তাহলে কাজটা সেইভাবেই ব্যালেন্স করে সর্ট আউট করার চেষ্টা করবে, এটা একটু মাথায় রেখো। এভাবে যদি পোলাইটলি আমরা বিষয়টা হ্যান্ডেল করি, তাহলে আপনার জুনিয়ররাও আপনার প্রতি রেসপেক্টফুল থাকবে, আপনার সিনিয়ররাও আপনার প্রতি রেসপেক্টফুল থাকবে, তারাও ডিসরেসপেক্টেড ফিল করবেন না, এবং আপনাদের কিন্তু কমিউনিকেশনটাও প্রপারলি আপনারা মেনটেন করতে পারবেন। সো অবভিয়াসলি আপনাদের জীবনে চলার ক্ষেত্রে কমিউনিকেশন ইজ আ ক্রুশাল থিং। সো উই মাস্ট বি অ্যাওয়্যার অফ দ্যাট। আমাদের প্রত্যেকের হচ্ছে প্রপারলি জবে, একাডেমিক্সে, তারপর হচ্ছে এই তো আমাদের সোসাইটিতে, ফ্যামিলিতে, ফ্রেন্ডসের সাথে, প্রত্যেকের সাথে হচ্ছে একটা ডিসেন্ট রিলেশনশিপ মেনটেন করার জন্য, একটা পিসফুল রিলেশনশিপ মেনটেন করার জন্য কমিউনিকেশন মাস্ট। সো আমাদের বেসিক কিছু কমিউনিকেশন স্কিল মেনটেন করা উচিত, এবং এমন না যে এগুলোই, আর কোনো কমিউনিকেশন স্কিলের দরকার নেই, অনেক হাজার হাজার কমিউনিকেশন স্কিল আছে। এটা নিয়ে যখন অ্যাডভান্স লেভেলে যদি আপনারা ফার্দার স্টাডি করেন, তখন তো আরও অনেক কিছু জানবেন, এবং সেগুলো যদি আপনারা লাইফে ইমপ্লিমেন্ট করেন প্র্যাকটিক্যাল লাইফে, তাহলে তো মানে লাইফটা শুধুমাত্র কমিউনিকেশনের কারণেই অনেক সহজতর হয়ে গেল। সো অবভিয়াসলি আমরা কিছু বেসিক কার্টেসি, বেসিক টার্মস অ্যান্ড কন্ডিশনস চেষ্টা করবো হচ্ছে মেনটেন করার, ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ ফর হিয়ারিং। দোয়া করবেন আমার জন্য।